পাপন অধ্যায়ের অবসানের পর নতুন দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। গণ অভ্যুত্থানের পর সভাপতির চেয়ারে বসেছেন। এক সপ্তাহের মধ্যেই ডাকলেন পরিচালনা পর্ষদের সভা, যে সভা থেকে আসতে পারে বেশ কিছু বড় সিদ্ধান্ত। মাছরাঙা টেলিভিশনের সাথে কথা বলেছেন, কিন্তু নাম জানাতে চাননি এমন এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে আছেন নাইমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক সহ তখনকার সময়ের বেশ কজন প্রভাবশালী বোর্ড পরিচালক। এই সভাতেই পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারেন তারা। পদত্যাগ না করলে নিখোঁজ পরিচালকদের দায়িত্ব দেয়া হবে অন্যদের। সাবেক ক্রিকেটাররাও বলছেন, ক্রিকেট বোর্ডের সব ক্ষেত্রেই থাকুক স্বচ্ছতা। যে কোনো দেশের ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার হলো প্লেয়ার্স, তারপরে মেইন স্টেক হোল্ডার হলো ম্যাচ অফিসিয়ালস, যেটা আম্পায়ার, ম্যাচ রেফারি, তারা এরাই এলো এই ক্রিকেটটাকে রান করবে ঠিক মতো এবং স্বচ্ছতার সাথে। কিন্তু আমরা কি সেটা পাই? আপনি দেখবেন যে নিচের লেভেলে খেলা হচ্ছে, আপনারাই লেখালেখি করেছেন, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। আমি কথা বলেছি অনেকবার যে এটা ঠিক হচ্ছে না। আমার কথা আমি আমার বিবেকের কাছে ক্লিয়ার ছিলাম যে না, এটা হইতে হবে। তো সেই জিনিসগুলো ঠিক করতে হবে, অর্থাৎ এইখানে আপনার স্বচ্ছতা আনতে হবে। সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করব না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানার। তখন আর আপনার এসে বারবার আপনি এসে সবাইকে জিজ্ঞেস করবেন না ওইটা কী হয়েছে, ওইটা কী হইল। একদম পানির মতো স্বচ্ছতা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে অনেক দিন ধরেই সমালোচনা চলছে। বিসিবি মিটিংয়ে লঙ্কান কোচের ভবিষ্যৎ কি হবে তা জানা যেতে পারে। রকিবুল হাসান অভিযোগের সুরে বলছেন, হাথুরুসিংহে বাংলাদেশের ক্ষতি করছে। হাথুরুসিংহে কোনো সময় বাংলাদেশে কোনো উপকার আসেনি। আমি তাকে নিয়ে কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন, আমি অনেক কথা বলেছি এবং আমি এটাও বলেছি যে হাথুরুসিংহে এই দেশে ভালো করতে আসেন, এই দেশে ক্ষতি করবে। কারণ এক রোখা লোক তারই আছে, সে এমন বড় কোচ না। যদি এত বড় কোচ হইতো, অনেস্টলি তার প্রতি সবার প্রতি তার প্রতি সম্মান রেখেও বলছি, তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো বা ইংল্যান্ড নিত বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাতো বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয়নি? বিকজ ইউ ডোন্ট বিলং টু দ্যাট স্ট্যাটাস। বাট আমরা তাকে আনছি, কেন আনছি, ওই সময় কি কোচ পাওয়া যায় নাই কিনা সেই উত্তর আমার কাছে নাই। বাট আমি মনে করি হাথুরুসিংহে মাস্ট গো। প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন একজন সাবেক অধিনায়ক। তার অধীনে আসতে পারে অনেক পরিবর্তন। কোন কোন সেক্টরে জোর দেওয়া উচিত সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন রকিবুল। তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা তৈরি করতে হবে, তা না হলে আপনি তাদেরকে কাজ পাবেন না করেন। ইফ দেয়ার ইজ নো মোটিভেশন, দেয়ার ইজ নো কম্পেনসেশন। একটা কথাই আছে, আপনি যদি ইনসেন্টিভ না থাকে, ইনসেন্টিভ একটা আপেক্ষিক শব্দ, সেটা খালি টাকা দিয়ে না, ইনসেন্টিভ আমাকে স্বাধীনতা দিয়ে। তো কাজ করার স্বাধীনতা যখন আমি তাদেরকে দিয়ে দিব, তারা যে কোনো কমিটিতে যারা আছে তারা দেখবেন সুন্দরভাবে সাহসের সঙ্গে এবং নির্বিঘ্নে তারা কাজটা করতে পারবে। 2023 ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে কমিটির রিপোর্ট এখনও জমা পড়েনি। শুধু তদন্ত করলেই হবে না, তা প্রকাশ করার ব্যাপারটি নিয়েও আলোচনা হতে পারে বিসিবি সভায়।